স্বাধীনতার পর দীর্ঘ অপেক্ষার পর বাংলাদেশ আবারও এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হল। এটি শক্তিশালী সরকারকে পতন ঘটিয়ে সাধারণ ছাত্র জনতা দেখালো তাদের সম্মিলিত শক্তির মহিমা। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল। এই আন্দোলনের মূল চালিকা শক্তি ছিল একদল তরুণ নেতা সাজি সালাম, হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, তানভীর আহমেদ এবং আব্দুল বাকের মজুমদার। তাদের বলিষ্ঠ নেতৃত্বে আছে নির্দেশনাতেই হাজারো হাজারো ছাত্র জনতা রাজপথে নেমে এসেছিল। তাদের হৃদয়ে ছিল বৈষম্যহীন এক সুন্দর বাংলাদেশের স্বপ্ন। কিন্তু সমাজ আগে যত এগোচ্ছে সেই স্বপ্নগুলো যেন ফিকে। এই যে বৈষম্য বিরোধী একসময় বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখতো, আজ তাদের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ উঠেছে। প্রশ্ন যাচ্ছে, এটা কি শুধু মন গড়া কথা নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো কঠিন সত্য? চলুন গত কয়েক মাসে ঘটে যাওয়া ঘটনাগুলো একবার চোখ বুলিয়ে নিই। সম্প্রতি কিছু অভিযোগের ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে ওয়াসার নিয়োগ দুর্নীতি, যেখানে ছাত্র উপদেষ্টা ও সমন্বয়কদের সুপারিশে 150 জনকে চাকরি দেওয়া হয়েছে। তা জনমনে সন্দেহ তৈরি করেছে। শুধু তাই নয়, জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাকর্মীদের বিরুদ্ধে দুর্নীতি ও নিয়মের অভিযোগে এও সামনে এসেছে। পাঠ্য বই ছাপানো এবং জেলা প্রশাসক নিয়োগে ও নিয়মের অভিযোগে দলের যুগ্ম সদস্য সচিবকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং কি শীর্ষ এক নেতার গাড়ি বহর নিয়ে সৌদাউনও সম্মিলিত হয়েছে। গত মার্চে সাজি সালাম নিজ এলাকায় বিলাসবহুল গাড়িবহর নিয়ে যে শোডাউন দেখিয়েছে তা নিয়ে তীব্র সমালোচনা হয়েছে। আর চলতি মাসে হাসনাত আবদুল্লাহ ও সাজি সালামের দুদক চেয়ারম্যানের সাথে দেখা করে নিয়ে ব্যাপক বিতর্ক হয়েছে। তাদের দলের নেতা কর্মীরা যখন দুর্নীতির সাথে জড়িত, তখন এনসিপির মতো বড় দলের যেন এই বিষয়গুলোকে কোনো পাত্তাই দিচ্ছে না। অনেকেই বলেছেন তারা যেন আগের সরকারের নিয়মেই চলছে, শুধু নামে নতুন। সরকার পতনের পর থেকে ভারত সরকারের সাথে বর্তমান সরকারের সম্পর্কে অবনতি করেছে, যা সবার চোখে পড়ছে। আর সাজি সালাম এবং হাসনাত এবং তাদের অত্যন্ত গোপনীয় দুর্নীতি থেকে দুদকে যাওয়াটা সংকটের জানা। প্রশ্ন হচ্ছে, তারা কি সত্যি স্বচ্ছতার পথে চলছে নাকি এর পিছনে আরো কোনো উদ্দেশ্য আছে? এই সরকার দাবি করেছিল জুলাই আন্দোলনে যারা আহত হয়েছে তাদের উপর যারা আঘাত এনেছে তাদের শাস্তি দেবে, কিন্তু সময় গড়িয়ে গেলেও এমন কোনো লক্ষণীয় পদক্ষেপ দেখা যাচ্ছে না। এর কারণ কি? অনেকের মনে করেছেন এই সরকার শুধু পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারকে মুছে দেওয়ার কাজেই নিয়োজিত। কিছু কিছু বিষয় লক্ষ্য করলে মনে হয় তারা যেন গোপনে জানা শিবিরের একটি বিপদল হিসেবে কাজ করছে। তাহলে কি এই দল আমাদের চোখের সামনে একটি মিথ্যা চিত্র তৈরি করেছে? তাদের মূল উদ্দেশ্য কি শুধু আওয়ামী লীগের অস্তিত্বকে সম্পূর্ণরূপে মুছে ফেলা? জুলাই আন্দোলনের শহীদদের তালিকা নিয়েও গুরুতর অভিযোগ উঠেছে। শরদুল ঘটনায় নিহত ব্যক্তিকে জুলাই আন্দোলনের শহীদ দেখানো হয়েছে, এমনকি একজন জীবিত ব্যক্তিকেও শহীদ দেখানো হয়েছে। শহীদের সংখ্যা বাড়ানো হচ্ছে। এর মানে কি দিন শেষে তারাও সেই পুরনো সরকারের মতোই দুর্নীতি করছে? যেহেতু তারা একটি উপদল হিসেবে কাজ করছে, তাই এই ধরনের অনিয়ম খুব সহজেই করছে এবং নিজেদের স্বার্থে ব্যবহার করছে। জুলাই শহীদের পরিবারগুলোকে মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছে, বিচারের কথা বলে, কিন্তু এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা হচ্ছে না। যারা এই অবিচারের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে তাদের ধ্বংস করে দেওয়া হচ্ছে। দিনের পর দিন মানুষ হত্যা হচ্ছে, এর প্রমাণ আপনারা সেব না। যদি এই ধরনের লোকেরা আমাদের কাঁধে চেপে বসে নিজেদের স্বার্থ হাসিল করে, তবে তারা আগের সরকার থেকেও বড় অন্যায় করছে। তাদের অবশ্যই বিচার হওয়া উচিত, যতই তারা নিজেদের সমন্বয়কারী বলে দাবি করুক। একটা জিনিস লক্ষ্য করে দেখুন, আওয়ামী লীগ সরকার আসলে দোষটা কি ছিল? তারা তো সবকিছুই ঠিকঠাক চালাচ্ছিল। তাদের দোষ ছিল তারা একটু বেশি পরিমাণ দুর্নীতি করেছে, যা এক দেশের জন্য স্বাভাবিক। পৃথিবীর প্রায় সব দেশেই বর্তমানে দুর্নীতি বিরাজমান। আওয়ামী লীগ সরকারের আসলে কোনো দোষ ছিল না। তারা আমাদের পদ্মা সেতু, মেট্রো রেলের মতো শক্তিশালী অবকাঠামো তৈরি করে দিয়েছিল, যা বাংলাদেশের এক নতুন প্রজন্ম এর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। কিন্তু এই আন্দোলন ছিল একটি ফাঁক। সাধারণ মানুষ, সাধারণ ছাত্রকে ব্যবহার করে এই আন্দোলনকে কেন্দ্র করে শক্তিশালী এবং ভালো সরকারকে পতন ঘটানো হয়েছে। এই নতুন সরকারের মধ্যে দেশের মধ্যে অনিয়ম জন্মানো
দিচ্ছি, তারা নির্বাচনের নাম করে নির্বাচনের ধারের কাছেও যাচ্ছে না, যা এটি দেশের জন্য অত্যন্ত আশঙ্কাজনক। বর্তমানে বাংলাদেশের এক খারাপ অবস্থার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই সরকার আসার পরে দেশে রাস্তাঘাটে অবস্থা খুবই বিপজ্জনক হয়ে উঠেছে। চারদিকে অপরাধ জগতে লোকেরা ছাড়া পেয়ে পুনরায় অপরাধ করছে, দেশে যেন কোনো সরকার ব্যবস্থা নেই। এটি একটি নকল সরকার ব্যবস্থা। এই সরকার ব্যবস্থা কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই, কারণ এটি নির্বাচনহীন প্রক্রিয়া আন্দোলন করা অবৈধভাবে দেশের অবকাঠামোর উপর হস্তক্ষেপ করেছে। এ থেকে পরিত্রাণ উপায় হলে এই সরকারের বিরুদ্ধে আমাদের অবশ্যই সবাইকে রুখে দাঁড়াতে হবে।